10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়ে ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল রক্তের বাঁধনে। রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ ফলা তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। হায় আল্লাহ, মায়ের পেটের ভাই আল্লাহ আমার আব্দুল ওহিদ ভাই, দানি বংশ আলাদা, বকলির বংশ আলাদা, ও কলিজার টুকরারা এক মায়ের পেটের ভাই। আব্বা মায়ের কথা শুনে কলিজা ফানা হয়ে গেছে। আরো এক ভাই দিল আর একটা কলম 20,000। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মা বাপ তো 1 কাঠা রেখে গেছে, 1 কাঠা বিক্রি করে আল্লাহ রাস্তে বলছি মায়ের নামে 20,000 টাকা মসজিদে দিয়ে দেন, একটা কলমের দাম। যে মা তোর জন্য কিছু পাঠাতে পারিনি, আল্লাহর জান্নাতের একটা কলম দিয়েছি, মসজিদ থাকবে পৃথিবী যতদিন, আল্লাহর কসম অটোমেটিক নেকি ঢুকবে, কোনোদিন বন্ধ হবে না। এই যোগ্য বেটা যদি থেকে থাকেন বা নিজের জান্নাতে বাড়ি তৈরি করার জন্য একটা করে কলম দেন। এই যদি বলি মরে যাবে, বলবে হ্যাঁ। জমি আছে, আছে, রেখে যাবে, হ্যাঁ। আল্লাহ দাও না, টাকা দাও, হবে না। কলম দাও, দেব না। এর মধ্য দিয়ে আল্লাহ পাক যার কবুল করবে সেই হাত তুলবে। একটা কলম বলেন 20,000। আর একজন হবে লোক আছে, পাকা বাড়িওয়ালা আছে, ব্যবসায়ী আছে, কিন্তু বিশ্বাস হচ্ছে কিনা হচ্ছে যে আল্লাহ দেবে জান্নাতে বাড়ি, টাকাটা মিস হয়ে যাবে না তো, টাকাটা ফালতু হয়ে যাবে না তো। শয়তান বলছে তোর দুটো পায়ে ধরে তুই দিসনি, কারণ এটা জান্নাতের দান, সাদাকায়ে জারিয়া। তুই না বুঝিস আমি বুঝি, একটু চেপে যা, অন্য জায়গায় দিবি, প্যান্ডেল ভাড়া দিবি, মাইক ভাড়া দিবি, জেনারেটর ভাড়া দিবি, লোকের খাওয়ার জন্য দিবি, কিন্তু মসজিদে দিসনি। পরে হবে, এখন পরে হবে, এখন চেপে যা। মরে গেলে আর আপনি দান করতে পারবেন না। পৃথিবীর 1 নাম্বার দান মসজিদের দান। 5টা হয়েছে, আর একটা বলবেন মাতলি সাহেবের আব্বার জন্য হাত তুলবো, আর তার আব্বা কিংবা মায়ের জন্য হাত তুলবো, কিংবা তার নিজের জন্য হাত তুলবো। আর একটা বলবেন হুজুর আমি আছি তলার থেকে নিয়ে উপর পর্যন্ত, আমি একা একটা কলম দেব 20,000 টাকা।
আছে, একটা কলম আছে। এই যদি বলি মরে যাবে, বলবে হ্যাঁ। জমি আছে, আছে। রেখে যাবে, হ্যাঁ। আল্লাহ দাও না, টাকা দাও, হবে না। কলম দাও, দেব না। এর মধ্য দিয়ে আল্লাহ পাক যার কবুল করবে সেই হাত তুলবে। একটা কলম বলেন 20,000, আর একটা দেন 10,000 টাকা দেন। অনেকে আব্বা মায়ের উপর পুরানো রাগ আছে, ছোটবেলায় মেরেছিল মনে আছে, আমার দুবার মেরেছিল। একবার স্কুলে যায়নি বলে মেরেছিল, একবার ভাত বন্ধ করে দিয়েছিল। অনেকে পুরাতন রাগে বলতে পারে না, যদি বলেন টাকা নেই ভিক্ষা করে দেবেন, ভিক্ষা করবেন, কাল থেকে ভিক করবেন। যে মা আমি বিপদে পড়লে যখন টাকা ছিল না, তুই আমার ঘাড়ে করে নিয়ে ভিক্ষা করে আমার ডাক্তার দেখাতিস, ভিক্ষা করে আমার খাওয়াতিস, তুই কবরে সমস্যায় আছিস মা, তোর জন্য ভিক্ষা করে আমি 10,000 টাকা মসজিদে দেবো, আল্লাহ তোর কবরে শান্তি দিক। ভিক করে দেবেন? কেউ আছেন? এ বাবু, মসজিদের জন্য ভিক করবেন, তার মায়ের জন্য ভিক করবেন। একটা কথা বলি, সন্তান যদি রোগগ্রস্ত হয়, বিপদে পড়ে, খাওয়ানো হয়, মা রোগ সারানোর জন্য ভিকও করেছে, খাওয়ানোর জন্য ভিকও করেছে, করেছে না করেনি? তাহলে আমার মা কবরে কোন হালে আছে জানি না, আমি মসজিদের একটা কলম দেবো 10,000 টাকায়, টাকা জোগাড় করতে না পারলে ভিক করবো, তবে বাপের বেটা। আছেন একজন মাহারা সন্তান, বাবারা সন্তান, 10,000 টাকা দিয়ে 7টা কলম কমপ্লিট করবেন? আছে একটা? 10,000-এর একটা নাই বাপ। সাহাবারা জীবন চাঁদা দিল শুনলেন, তাঁবুর ভিতরে মারা গেলেন শুনলেন, সম্পদ ছেড়ে দিল শুনলেন, বকরি ছেড়ে দিল শুনলেন, বিল্ডিং ছেড়ে দিল শুনলেন। একজন বলেন যে আমি 10,000, মিথ্যা না, বিশ্বাস করুন, কোরআন সত্য, কোরআন সত্য, বিশ্বাস করুন। আর একজন 10,000 টাকা বলুন, 7 নম্বরে হবে বাপ? 6.5 হয়েছে, আর একটা 10,000 টাকা বলেন, 7 হয়ে যাবে। বলবেন কোন বাবু আছেন 10 কাঠা জমির মালিক? এই বাবু চাওয়ালা, এদিকে এসো, এদিকে এসো, একটু দেবো, আছেন? আর একটা আল্লাহ কবুল করবে, জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা বলেন, আপনারা বলেন, তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, বলেন নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল্লাহর ভিতর থেকে জান্নাতের বিনিময়ে আর একজনকে কবুল করেন, বলেন আমিন। আমিন বলেন না, আমিন বলেন না, জোরে আল্লাহুম্মা আমিন বলেন। একজনকে আল্লাহ কবুল করবে, আপনাদের আমিনে আল্লাহ কবুল করবে একজন 10,000 টাকা ইনশাআল্লাহ। আমার আশা আছে আর একটা জান্নাতি মুমিনকে আল্লাহ বেছে নেবে। আল্লাহর ভিতর থেকে একজনকে বাঁচাই করেন 10,000 টাকায়, জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। একটা সাদা চা এখানে আছে, এ বড় কালো আর অন্যরকম, ওই চা দাও, গরম চা ওইটা দাও, দাও। আমার ভাই একজন 10,000 টাকা বলবেন, আমি হাত তুলবো সঙ্গে সঙ্গে। সে কথা রাখবে, সম্মান রাখবে, কোরআনের সম্মান রাখলো, রসুলের সম্মান রাখলো। আমি বলেছি দোয়া করব, দোয়া করব, 7টা কলম কমপ্লিট হয়ে যাবে। একজন 10,000 টাকা বলবেন? আছেন বাবু? 10,000 টাকা একজন বলতে পারবেন? এইটা সাদা, সাদা আর অন্যরকম। একবার কলমা পড়েন, শয়তান পালাক মাথায় জুতো বাড়ি মারি কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান পালিয়েছে, জান্নাতের কলম হাফ, বাকি আছে হাফ। হবে একটা 10,000 বাপ, 10,000 একটা হাফ। ফেরাউনের টাকা ছিল দান করিনি,
সরকুকুরের মতো মরেছে। নমরুদের টাকা ছিল দান করেনি, জুতোর বাড়ি খেয়ে মরেছে। ফেরাউনের টাকা ছিল দান করেনি, চুবন খেয়ে মরেছে। সাদাতের টাকা ছিল দান করেনি, দরজায় দান করিয়ে টুটি টিপে ধরেছে। নমরুদ এমনি আব্রাহার টাকা ছিল দান করেনি, পাথরের বাড়ি মেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন যারা দান করবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। as-saqiyu হাবিবুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হবে হাফ কলম 10,000 বলবেন বাপ, হাফ কলম 10,000, হাফ কলম 10,000 আশা রয়েছে ইনশাআল্লাহ। বলবেন আছেন কোন বাবু? আরে লাস্টে তো ফকির বসে নেই, নিশ্চয়ই 10,000 টাকা দেওয়ার মতো লোক আসে। মনটা নরম করুন, আল্লাহকে বিশ্বাস করুন যে আল্লাহর বিনিময়ে জান্নাতে বাড়ি দেবেন বলেছেন রাসূলুল্লাহ, দেবেন। আর ফের 1 টাকায় 10 টাকা ফিরিয়ে দেবেন, বিশ্বাস করুন। আর একজন বলুন 10,000। অনেকে ভাবছে যে আমার আব্বা মা মারিনি, দেবো কার নামে, এই টেনশনে পড়ে আছে। আব্বা মা যদি না মারে নিজের নামে দেন না। আব্বা মা মারিনি তো কি হয়েছে, নিজের নামে দেন। পৃথিবীর 1 নাম্বার জ্ঞানী, এই জন্য বলেছে আল্লাহর কসম যে মরার আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে যাও, যদি কবরে লাইন পাও আউওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান রেখে যেতে বলেছে। তিনি পৃথিবীর 1 নাম্বার বৈজ্ঞানিক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, রাসূলুল্লাহ तमाम জ্ঞানীর জ্ঞানী আর तमाम মানবের শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। এই কইছি উঠিনি, নাম লিখে লব, উঠে হাঁটলি বিপদ। আর একজন বলবেন 10,000, বাপ আছেন কেউ? আরে আব্বা মা মারিন তো কি আছে, নিজের নামে দেন না। শয়তান বোঝাচ্ছে তোর বাপ মারিনি মা মারিনি, তুই দিবি কার নামে? চুপ হচ্ছে বেজা, নিজের নামে দেন, নিজের ব্যবসার জন্য দেন। যদি বলেন হুজুর আর নেই, সব ফকির পড়ে গেছে, তাহলে এক কাজ করেন, 5,000 টাকা করে বলে যে 5 করে 10 ঠেকিয়ে দিলাম একটা, বলেন আমি দোয়া করব, বলেন আল্লাহর দরবারে হাত তুলবো, তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, দেরি করবেন না। আমার পরে বিখ্যাত বক্তা আছে, মুহিবুল্লাহ মাহফুজুল্লাহ ভাই আছে না, ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, মেয়ে সন্তান মাহফুজুল্লাহ হুসাইন সাহেব হুজুর, তিনি আপনাদের খিদমতে আসবেন। পীরের আওলাদ, আমারই পরেই আসবেন। আমার সময় আর বাকি আছে 5 মিনিট। 5,000, আচ্ছা 5,050 টাকা নগদে দিয়েছে গোপন দান। আমি হাত তুলে দোয়া করব আপনাদের সবাইকে নিয়ে। 7 জন মৃত ব্যক্তি, 1 জন জীবিত, হাত তুলে দোয়া করব। 5,000 টাকা কে আছেন হাত তুলতে পারবেন বাপ? আমি একটা কথা বলেছি, কথাটা মনে রাখবেন। আল্লাহ যার মসজিদে টাকা নেবে না সে কোনোদিন বলতে পারবে না আমি ভুলিয়ে ভুলিয়ে টাকা নেব, আমার জন্য না, আমি বাড়ি নিয়ে যাব না। আপনারা জান্নাতে টাকা দিলে রাসূলুল্লাহর ওয়াদা, আল্লাহ তার জান্নাতে বাড়ি তৈরি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জুলফিকার তরফদার 5,000 তাকবীর দেন, নারে তাকবীর। সম্মানীয় জুলফিকার ভাই বলেন জিন্দাবাদ, একটু আওয়াজ দেন, বলেন জিন্দাবাদ। আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন, আওয়াজ দেন যে ধরো টাকাও দিইনি, তাকবীর দিইনি কেন? তাকবীর তো ফ্রি ছিল, সুবহানাল্লাহ তো ফ্রি ছিল। রাসূল বলেছে যারা চাঁদা দিতে পারে না বসে থাকে, আমি নবী বলছি এরা চাঁদা দেওয়ার মতো সওয়াব পাবে। জোরে বলুন, অফার রয়েছে তো, ভেঙে পড়ার কারণ কি? এখানে দেইনি অন্য জায়গায় দেবো। তাকবীর দেন, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। তাহলে 7টা কলম হয়ে গেছে। এই 5